রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 13 তখন থেকে তিনি মক্কার লোকদের ছাগল চড়াতে শুরু করলেন, মেষ পালক হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে তিনি এটা করতেন। এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেই নয়, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের জীবনীতে এটা ঘটেছে। সহিহ বুখারীর বর্ণনা, প্রিয় বলেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে আল্লাহ এমন কোনো নবী পাঠাননি যাদেরকে দিয়ে আল্লাহ মেষ চড়াননি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুরু করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20, ওই বয়সে তিনি হেলফুল ফুজুল সংগঠন করেছিলেন। এটার উদ্দেশ্য কি ছিল? যাতে মক্কাতে কেউ মাজলুম না হয়। এক লোক তার পণ্য বিক্রি করেছে, মক্কার এক সম্ভ্রান্ত লোক পণ্য কিনে টাকা দিতে চায়নি। সে পাহাড়ে উঠে চিৎকার করে বলল, মক্কায় কি এমন ন্যায়পরায়ণ কেউ নেই যে আমার টাকাটা উদ্ধার করে দিতে পারে? রাসূল ইসলাম এই দৃশ্য দেখে কষ্ট পেলেন। তিনি প্রায় এরকম দৃশ্য দেখতেন যে জালিমরা অসহায় গরিব লোকদেরকে মক্কায় এভাবে ঠকাচ্ছে। তিনি তার চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব সহ ওনাদের সমবয়স্ক ইয়াংদেরকে নিয়ে একটা সোসাইটি করলেন। এই সোসাইটির নাম তারা দিলেন হালাফুল ফুদুল, যেটা বাংলায় আমরা হিলফুল ফুজুল বলি। তো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যুব সংগঠন করলেন, তখন আর জালিমরা সাহস পেল না গরিবদেরকে ঠকাতে। তারা গরিবদের হক এভাবে উদ্ধার করে দিত। সুবহানাল্লাহ।